ওয়েলকাম টু মাই চ্যানেল লাতিফস ইংলিশ ল্যাব। আজ আমরা শিখব মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্সেস ফর ইচ অ্যান্ড এভরিওয়ান। আর টুডেস টপিক ইজ ইনভার্সন। শিক্ষার্থীরা বুঝতেই পারছো আজকের লেসনটি কতটা ইম্পর্টেন্ট। নো মোর টক, লেটস গো টু দ্য ভিডিও। Before going to the description of the topic, first of all you have to understand what does inversion mean. Okay? ইনভার্সন এই শব্দটি এসেছে ইনভার্স নামক ভার্ব থেকে। ইনভার্স শব্দের অর্থই হচ্ছে বিপরীত বা উল্টা। ওকে, হোয়াট ডাজ ইট মিন? এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা একটি এমসিকিউ এর মাধ্যমে। সো লার্নার্স, লুক এট দ্য এমসিকিউ। ওকে, ইনভার্সনের উপর কম্পিটিটিভ এক্সামে যেভাবে প্রশ্ন আসতে পারে, টপিকটি very important basically for admission seekers and job seekers. Okay, look at this question. Nowhere dash find such a country. Okay, এই যে একটি বাক্য আমরা দেখতে পাচ্ছি, এখানে চারটি অপশন দেওয়া আছে। ফার্স্ট অপশন উইল ইউ, সেকেন্ড ওয়ান ইউ উইল, থার্ড ওয়ান ইউ উড, নাকি এটা হবে ইউ উইল এর কন্ট্রাকশন ফর্ম, আই মিন উইল। ওকে, এই বিষয়টি আমাদের জানতে হবে। এইখানে বাক্য দেখে মনে হচ্ছে যে আনসার হওয়া দরকার ইউ উইল। নো, যেহেতু এটা ইনভার্সন, এইখানে আমাদের একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে বাক্যে ব্যবহৃত সাহায্যকারী ভার্ব অবশ্যই সাবজেক্টের পূর্বে ব্যবহৃত হবে। সো আমরা এখন দেখব এই অপশনটি কোথায় আছে। প্লিজ লুক এট দ্য ফার্স্ট অপশন, উইল ইউ। This is the right option for this sentence. Okay learners, I think you have got the point. ইনভার্সনের প্রেক্ষাপটে আমাদের যে বিষয়গুলো না জানলেই নয়। চলো এখন আমরা এই বিষয়টি ক্লিয়ার হয়ে নেই। বলা হচ্ছে ইনভার্সনে সর্বদা বাক্যের নরমাল অর্ডার পরিবর্তিত হয়। What does it mean? এর অর্থ হচ্ছে আমরা একটি বাক্যে যে নরমাল অর্ডারগুলো সাধারণত দেখতে পাই, ইনভার্সনে সেই বিষয়টিকে পুরোটাই উল্টিয়ে দেওয়া হয়। কিভাবে? প্লিজ লুক এট দ্য নরমাল অর্ডার অফ সেন্টেন্স। এই বাক্যটি একটি নরমাল বাক্য। এখানে বলা হচ্ছে আই হ্যাভ নেভার ডান ইট। ওকে, লুক এট দ্য সেন্টেন্স। অবশ্যই বাক্যটি একটি নরমাল অর্ডারের সেন্টেন্স, কিন্তু এই বাক্যে যদি আমরা ইনভার্সন অর্ডার দেখি তাহলে বাক্যটি কেমন হয়? লুক এট দিস সেকশন। এখানে বলা হচ্ছে নেভার হ্যাভ আই ডান ইট। ওকে লার্নার্স, বিষয়টি লক্ষ্য করো, এখানে সাবজেক্টের পূর্বে ব্যবহৃত হয়েছে হেল্পিং ভার্ব হ্যাভ। বিকজ অফ দিস রিজন দিস এন্টায়ার সেন্টেন্স বিলংস টু ইনভার্সন। ওকে, কারণ আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের কনটেক্সটে সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয় অলওয়েজ সাবজেক্টের পরে, কিন্তু এইখানে আমরা এর উল্টা দেখতে পাচ্ছি। That's why it belongs to inversion. I think you have got the point. Okay, পরবর্তী বিষয়টি আরো চমৎকার। লক্ষ্য করো, বলা হচ্ছে ইনভার্সনে সর্বদা হেল্পিং ভার্ব সাবজেক্টের পূর্বে ব্যবহৃত হয়। ওকে, যেমনটা বলছিলাম, look at the example of this one. Rarely do I go outside. Obviously it's an assertive sentence. দেখো বাক্যের কনটেক্সটে ডু ভার্বের অবস্থান কোথায়। ইট হ্যাজ টেকেন দ্য প্রিসিডিং পজিশন অফ দ্য সাবজেক্ট আই। ওকে, যেহেতু বাক্যের কনটেক্সটে আমরা সাহায্যকারী ভার্ব ডু কে দেখতে পাচ্ছি বাক্যে ব্যবহৃত সাবজেক্ট আই এর পূর্বে, হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে এই বাক্যটি ডেফিনেটলি একটি ইনভার্সন অর্ডারের সেন্টেন্স। ওকে, আই থিংক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। লুক এট দ্য নেক্সট সেকশন। এখানে বলা হচ্ছে আমরা এখন ইনভার্সনকে কেন্দ্র করে এমন কিছু চমৎকার বাক্য দেখব যে বাক্যগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে, লুক এট দ্য এক্সাম্পলস। দ্য ফার্স্ট ওয়ান ইজ নেভার
উইল আই ডু ইট অ্যাগেইন। দেখো, এই বাক্যের কনটেক্সটে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব উইল কে ব্যবহার করা হয়েছে। সো অবশ্যই বাক্যটি ইনভার্সনের একটি বাক্য। হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট ওয়ান? লুক এট দ্য সেকেন্ড সেন্টেন্স। সেলডম ডিড হি ওয়ার্ক হার্ড। ওকে, এইখানেও আমরা সেম বিষয়টি লক্ষ্য করছি। এই যে সাবজেক্ট হি এবং এর পূর্বে ব্যবহার করা হয়েছে হেল্পিং ভার্ব ডিড। সো another example of inversion order of sentence. I think you have got the point. Okay, how is the next one for us? Look at the next sentence. Never has she broken the glass. শিক্ষার্থীরা, please look at the subject of the sentence. Obviously she, এটি হচ্ছে বাক্যের সাবজেক্ট। What is the helping verb of this sentence? Has. Okay, বাক্যে ব্যবহৃত হেল্পিং ভার্ব হ্যাজ এর লোকেশনটা লক্ষ্য করো। এর পজিশন বাক্যে ব্যবহৃত সাবজেক্টের পূর্বে। সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস অফ ইনভার্সন। ওকে, হোয়াট ইজ দ্য লাস্ট ওয়ান? অনলি ওয়ান্স ডিড আই গো দেয়ার। দিস ইজ দ্য লাস্ট ওয়ান অফ দিস ট্র্যাক। এইখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে বাক্যে ব্যবহৃত সাবজেক্ট আই এর পূর্বে ব্যবহৃত হয়েছে হেল্পিং ভার্ব ডিড। ওকে, এই যে বিষয় আমরা প্রত্যেকটা বাক্য থেকে লক্ষ্য করেছি, যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে এইখানে আমাদের একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে ইনভার্সন যেখানে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে সেখানে। অ্যাট দ্য সেম টাইম আরো একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে নো ইনভার্সন নো এমফ্যাসিস। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে ইনভার্সনকে বাক্যে কেন ব্যবহার করা হয়? ইনভার্সন বাক্যে ব্যবহৃত হয় শুধুমাত্র পুরো বাক্যের উপর এমফ্যাসিস করার জন্য। আই মিন টু গিভ মোর ইম্পর্টেন্স। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য লেসন। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের লেসন। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো। That's all for today. If you find this video beneficial, please subscribe to my channel. Don't forget to like, comment and share. Thanks for watching. All the best.